আমার ছদ্মনাম ছিল আসলে বিজু ডাকতো আমার শামসুল্লাদা স্যার আমার অনেক শামসুল্লাদা না স্যার মইনুল স্যার আলী আকবর স্যার এগুলো স্যাররা আমাদের অনেক মানে কি ছিল অনেক মানে আমি অনেক প্রিয় ছিলাম। বিষয় হচ্ছে অ্যাকচুয়ালি আমরা তো 17 বছর আগে স্কুল জীবনটা পার করে এসেছি। প্রথম কথা হচ্ছে আমরা একই সাথে সবাই একত্রিত হব, একটা বন্ডিং যাকে বলা হয়, সবাই একই সাথে কিছু বিবাহিত আসছি, কয়জন বিবাহিত আছে? আমি বিবাহিত, মোটামুটি প্রায় বিবাহিত, এই 8-10 জন মনে হয় অবিবাহিত আছে এখানে। কিছু সুবিধা বঞ্চিত কিছু লোক আছে আমাদের ভিতরেই। আজকে হয়তো আমার একটু ভালো হইতে পারে, কালকে আমার খারাপ হইতে পারে, বা আরেকজনের আজকে প্রেজেন্ট খারাপ আছে। তো এই জিনিসগুলো আমরা চিন্তা করছি যাতে আমাদের বেস বা অন্যান্য বেস যারাই আসুক এই গ্রুপের মাধ্যমে আমরা চেষ্টা করতেছি ভিতরে তাদেরকে ফাইন্যান্সিয়ালি হেল্প করার জন্য। স্কুল জীবনের বন্ধুত্বটা তো আসলে বলার মতো না। এখন আমরা আসলে অনেকদিন একজনের কাছে টাচে ছিলাম না, তো আমাদের রিউনিয়নকে উদ্দেশ্য করে আমরা সবাই একটা গ্রুপে অ্যাড হয়েছি। অ্যাড হওয়ার ফলে আমরা সেই আগের পুরাতন মনে হয় যেন সেই 2005-এ ফিরে গেছি। সে আসলে আমরা এটা করার মেন উদ্দেশ্য হচ্ছে আসলে রিউনিয়নের পাশাপাশি যাতে আমাদের কিছু সুবিধা বঞ্চিত কিছু লোক আছে আমাদের ভিতরেই। আজকে হয়তো আমার একটু ভালো হইতে পারে, কালকে আমার খারাপ হইতে পারে, বা আরেকজনের আজকে প্রেজেন্ট খারাপ আছে। তো এই জিনিসগুলো আমরা চিন্তা করছি যাতে আমাদের বেস বা অন্যান্য বেস যারাই আসুক এই গ্রুপের মাধ্যমে আমরা চেষ্টা করতেছি ভিতরে তাদেরকে ফাইন্যান্সিয়ালি হেল্প করার জন্য। আর বিশেষ করে যারা আমাদের সিনিয়র ভাইরাও ইউনিয়ন করছে, তারাও কিছু জিনিস আমরা তাদের থেকেও দেখছি। তাদের কাছ থেকে আমরা কিছু ইন্সপায়ার হয়েছি, এবং আমাদের যারা জুনিয়র আছে আশা করি তারাও আমাদের পরে তারাও কিছু করবে। বা রিউনিয়ন শুধু না এইসব ভাত খাইলাম, সবাই আড্ডা দিলাম, ইউনিয়নের থেকে আমাদের সবার একটা বড় শিক্ষণীয় বিষয় হচ্ছে যাতে আমরা এখান থেকে একটা ফান্ড আমরা যাতে কি সুবিধা বঞ্চিত যে কোনো কেউ হোক, এটা আমাদের শিক্ষক থাকতে পারে, আমাদের স্কুলের আয়া থাকতে পারে, আমাদের স্কুলের দপ্তরি থাকতে পারে, বা আমাদের বন্ধু আমাদের মধ্যেও সবাই যে সাকসেস তা না। কেউ বিদেশে সাকসেস, আবার কেউ বিদেশ গিয়ে স্ট্রাগল করতেছে, আবার আমাদের দেশের মধ্যেও একজন একভাবে আছে। এই যে আজকে আমাদের ইউনিয়নের মধ্যে অনেকেই লজ্জায় আসে নাই, এটা আমাদের ব্যর্থতা, আমরা তাদের আনতে পারি নাই। আমরা চেষ্টা করছি তাদের আনার জন্য, কিন্তু আমরা পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। তবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ভবিষ্যতে আমরা যাতে সবাইকে একত্রিত করে এর থেকে আরো সুন্দর করে করার জন্য। এবং আমরা যে ইউনিয়নটা করলাম, আল্লাহ রহমতে আমাদের কিছু বন্ধু বান্ধব যারা প্রবাসে আছে তারা আমাদেরকে যথেষ্ট হেল্প করছে। আসলে স্কুল জীবনের বন্ধুত্বটা তো আসলে বলার মতো না। এখন আমরা আসলে অনেকদিন একজনের কাছে টাচে ছিলাম না, তো আমাদের রিউনিয়নকে উদ্দেশ্য করে আমরা সবাই একটা গ্রুপে অ্যাড হয়েছি। অ্যাড হওয়ার ফলে আমরা সেই আগের পুরাতন মনে হয় যেন সেই 2005-এ ফিরে গেছি। সেই বন্ধুত্বটা মনে হচ্ছে আবার ফিরে পেয়েছি। আসলে এবার করছি কি আমরা আমাদের রিউনিয়নের যে উদ্ধৃত টাকাগুলো থাকবে সেগুলো দিয়ে আমরা আমাদের স্কুলের 2 জন কর্মচারীকে হেল্প করার চিন্তা করেছি যাদের অবস্থাটা তেমন ভালো না। তো এরপরেও আমরা এবার এইটা করার পরে আমরা নেক্সট ইয়ারে টার্গেট করব অন্য কাউকে সাহায্য করা যায় কিনা। এভাবে আমরা চেষ্টা করব প্রতি বছরে যাতে এভাবে আমরা সাহায্যমূলক কোনো কিছু করতে পারি। ছদ্মনাম না, আমার কোনো ছদ্মনাম ছিল না। আমি ওখানে আমার রোল নাম্বার 1 ছিল শুরু থেকে, ক্লাস 6 থেকে 10 পর্যন্ত। সবাই আমাকে যে মানে স্কুলের নাম যেটা সেটাই আমাকে ওই নামেই ডাকতো। আর স্কুলের যে আমরা যে এখানে একটু আগে বললাম আমাদের ওই একজন আলী আকবর স্যার আছেন, সবাই আমরা ওনাকে নিয়েই স্মৃতিচারণ করি। উনি কিন্তু ইংলিশে খুব ভালো ছিলেন, আমাদের ইংলিশের বেসটা উনিই ঠিক করে, উনি মোটামুটি শক্তটা উনিই করেন আমাদের ইংলিশের বেসটা। উনি মজার ছলে দুষ্টামির ছলে
আনন্দের ছলে আমাদেরকে ইংলিশ শিখিয়েছেন। আমি যে স্কুলে পড়ালেখা করেছি সেই স্কুলে আমি এখন শিক্ষকতা করছি, প্রাইমারি স্কুলে। আমাদের হাই স্কুলের পাশে অ্যাটাচড প্রাইমারি স্কুল আছে, আমি ওটাতেই আছি শিক্ষিকা হিসেবে 2016 সাল থেকে। আর হচ্ছে হ্যাঁ, অবশ্যই স্কুলের পড়ালেখা তো আমার এখন অনেক কাজে লাগছে। টিচারদের কাছ থেকে যা শিখেছি আমি এখন আমার স্টুডেন্টদেরকে সেই আউটপুটটা দিচ্ছি। ওনাদের দেওয়া শিক্ষাটা আমি এখন আমার কর্মক্ষেত্রে প্রতিফলিত করছি। আসলে বলার তো ভাষা নেই, কারণ অনেক বছর পর, দীর্ঘ 17 বছর পর সবাইকে পেয়েছি একসাথে। এতদিন যাদের সাথে যোগাযোগ ছিল না সবাইকে আজকে দেখতে পেয়েছি, এতেই অনেক খুশি লাগছে। যাদেরকে একদম মনেই ছিল না চেহারা, তাদেরকে আজকে দেখাবে একদম অনেক অনেক বেশি ভালো লাগছে। আর আসলে এই ভালো লাগাটা বলেও শেষ করা যাবে না। স্কুল জীবনটা যে কি সেটা সবাই জানে। স্কুল জীবনের মতো আসলে মানে কি বলবো, লাইফ হয় না। যে জিনিসটা এখন খুব মিস করি, যেটা ফেলে এসেছি সেটা বেশি বেশি মিস করি। আর তার উপর বান্ধবীদের সাথে অনেকগুলো স্মৃতি, এই আর কি। আসলে আমরা বান্ধবীরা সবাই একসাথে সবসময় থাকতাম, আমরা 3টা বান্ধবী। এটা স্কুলের মধ্যে সবচাইতে বেশি ছিল, বেশি দুষ্টামি করতাম। তারপর স্যারদের অনেক মানে কি ছিলাম, প্রিয় ছিলাম, এই আর কি। উচিত সবাই একসাথে হলে ভালো লাগবে। সবাই একসাথে মিলিত হতে পারলেই জিনিসটা আসলে কি বলবো, আমরা মানে অনেক কিছু সেই পুরোনো দিনগুলোকে স্মৃতিচারণ করতে পারবো রিউনিয়নের মাধ্যমে। আমি চাই সব ক্লাসেরই মানে কি রিউনিয়ন হোক। যারা আগে বিগত হয়েছেন তারা মানে চলে গেছেন আমাদের স্কুলের, যাদের স্কুল লাইফটাকে আবার নতুন করে সবাই কি করতে পারে, আসতে পারে। আমার ছদ্মনাম ছিল আসলে বিজু ডাকতো আমার শামসুল্লাদা স্যার। আমার অনেক শামসুল্লাদা না স্যার, মইনুল স্যার, আলী আকবর স্যার, এগুলো স্যাররা আমাদের অনেক মানে কি ছিল, অনেক মানে আমি অনেক প্রিয় ছিলাম। স্যাররা আমাকে বিজু ডাকতো, বিজু। পশ্চিম গোয়ের ইউনুসুফিয়া চৌধুরী পাবলিক উচ্চ বিদ্যালয়। আমরা 2005 সালের বেচ আমাদের পুনর্মিলনী অনুষ্ঠান করছিলাম। আমরা তো অ্যাকচুয়ালি 17 বছর আগে স্কুল জীবনটা পার করে এসেছি। প্রথম কথা হচ্ছে আমরা একই সাথে সবাই একত্রিত হব, একটা বন্ডিংস যাকে বলা হয়, সবাই একই সাথে কিছু টাইম পাস করবো, আর আনন্দঘন মুহূর্ত। আরেকটা যেটা আমাদের উদ্দেশ্য ছিল, মহৎ উদ্দেশ্যটা হচ্ছে আমাদের কিছু শিক্ষক আছে বা আমাদের কিছু শ্রদ্ধেভাজন মানুষ যারা অ্যাকচুয়ালি অনেক আপনার অর্থকষ্টে আছে। আমরা আমাদের যে পরিমাণ কালেকশন করেছি, আমরা তার হাফ অংশ আমরা ওনাদেরকে আপনার এখানে ডোনেট করে দিব। আমাদের মূল উদ্দেশ্য ছিল এটাই, যে আমাদের অর্ধেক টাকা যেটা আমরা করতে পেরেছি, কালেকশন করতে পেরেছি, তার অর্ধেকটা আমরা ওইদিকে করে দিব, ডোনেট করে দিব। কিন্তু এমনও ছিল যে অ্যাকচুয়ালি সবাই কিন্তু আমরা আমাদের একটা ফেসবুকের একটা গ্রুপ আছে, সবাই এখানে অ্যাড আছে, কিন্তু এখানে তো প্রত্যেকের ছবি নেই। এখানে এমনও হয়েছে যে ওদের বাচ্চা কাচ্চা নিয়ে আসছে, ওদের কমপ্লিটলি ফেসই চেঞ্জ হয়ে গেছে। ফেস এমনভাবে চেঞ্জ হয়েছে আমরা চিনার কোনো উপায় নেই। তো এই আর কি, এই জিনিসটা খুব আমাদেরকে সত্যি খুব করে। আর প্রত্যেকের প্রতি একটাই আবেদন, আমরা যাই করি না কেন, যে অনুষ্ঠানে করি না কেন, আমরা প্রত্যেক কিছু করার পিছনে মহৎ কোনো যদি উদ্দেশ্য যদি থেকে থাকে, এই জিনিসটা আমাদের প্রত্যেকের জন্য খুব ভালো হয়। যা আমরা যাই করি না, প্রত্যেক কিছু একটা জীবনত আসলে আপনার আনন্দঘন মুহূর্তের সময় আসলে খুব কম, মানুষ খুব কম সময় আমরা আনন্দের মুহূর্তে কাটাই। তো আমরা এইসব অনুষ্ঠানের মাধ্যমে আসলে কিছু দিনের কিছু সময়ের জন্য হলো অন্য কোনো ইয়াতে খুব আনন্দঘন মুহূর্তে চলে যেতে পারি, আগের একটা স্মৃতি চলে যেতে পারি, এবং প্রত্যেক কিছু পেছনে আমাদের মহৎ কোনো আসলে ওইভাবে তো কাউন্ট করা হয় নাই কয়জন বিবাহিত আছি, কয়জন বিবাহিত আছে। আমি বিবাহিত, মোটামুটি প্রায় বিবাহিত, এই 8-10 জন মনে হয় অবিবাহিত আছে এখানে। মেয়েদের মধ্যে সবাই বিবাহিত, ছেলেদের মধ্যে 8-10 জন আছে যারা এখনো বিয়ে করে নাই। কেমন লাগতেছে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো কিছু না। আমরা জাস্ট 2005 সালে আমরা এসএসসি পাস করছি, আমাদের বেশি 2005 সালে। 2005 সাল থেকে 2022 সাল মোটামুটি শেষের দিকে। আমরা 17 বছর পর আমরা প্রায় এমন অনেকগুলো ছেলে মেয়ে আছে যাদের আমরা এই পুরো 17 বছরে একটা দিনও আমরা তাদের চেহারা দেখি নাই বা তাদের সাথে কথা হয় নাই। তারা এখানে আসছে, তাদেরকে দেখে ওদের নামটা অনেক মানে বন্ধু বান্ধব আছে যাদের নামটা পর্যন্ত আমরা ভুলে গেছি, তাদের সাথে আমরা মানে দেখা হয়েছে। এটা আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো অনেক ভালো লাগতেছে এটা। আসলে আমরা তো বেশ কয়েকটা ধাপে লেখাপড়া করেছি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এরপর চাকরি জীবন আছে এবং বিভিন্ন ধরনের বন্ধু বান্ধব চলতে ফিরতে অনেক বন্ধু বান্ধব, কিন্তু স্কুল জীবনের মতো বন্ধু বান্ধবগুলো কখনোই হয় না। এটা ক্লাসিক্যাল যে কথাটা বলছিলাম, এটা সত্যি, এটা আসলে ক্লাসিক্যাল, ওদের মতো ফ্রেন্ডগুলো হয় না আসলে। তো স্মৃতির অনেক কথা আছে, বলার মতো অনেক কিছু আছে।
তার মধ্যে বেশি মনে পড়তেছে আলী আকবর স্যারের কথা, যেটা আমাদের অনেক প্রিয় শিক্ষক। উনি মারা গেছেন কিছু বছর আগে। তো উনি আমাদের ইংলিশ টিচার ছিলেন। আমরা কখনোই ওনার সাথে আমরা ওনার জন্য আমরা সবাই উইক স্টুডেন্ট ছিলাম, ভালো স্টুডেন্ট ছিলাম না। যখন সেটা বুঝতে শিখেছি ক্লাস 9 থেকে, তখন আসলে আমরা মনে করতেছি আমরাই উইক ছিলাম। উনি অনেক অনেক ট্যালেন্ট একটা টিচার ছিলেন। তো ওনার পড়ালেখা শেখানোর স্টাইলটা অনেক স্ট্যান্ডার্ড। আমরা ওনার মতো করে যদি চিন্তা করতাম তাহলে আজকে আমরা অনেক কিছু করতে পারতাম। আর যেটা বলতে চাচ্ছি 2005-এর যে বেসটা, আমার মনে হয় ইংরেজিতে অনেকেই 90% মানুষ পাস করছে ওনার কারণে। তো আমি ওনার কথা অনেক মনে পড়তেছে, ওনার কথা অনেক স্মরণ করতেছি। আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে। একদিন আমাদের এই ব্ল্যাকবোর্ডে ওইখানে বিষয় লেখানো হয়, আজকের বিষয়টা বাংলা, মোট স্টুডেন্ট কয়জন, তারপর এরকম সব কিছু লেখানো থাকে। তো আমরা তো আসলে চট্টগ্রামের ছেলে মেয়ে, আমরা আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলতে পছন্দ করি। তো ওই সময় বিষয়টা কে লিখেছিল ঠিক আমরা বলতে পারি না, কিন্তু বিষয়টা বিষয় লেখার কথা ছিল গণিত, লেখা হয়েছিল অঙ্ক। তো স্যার যখন আমাদের ক্লাস নিতে আসছিল, প্রথমে স্যার যখন ক্লাস নিচ্ছিল তখন উনি চেক করতো সবসময় স্টুডেন্ট কতজন, বিষয়টা কি। উনি অঙ্ক দেখে আমাদেরকে জিজ্ঞেস করতেছিল এই বিষয়টা কে লিখছে, কেউ স্বীকার করতেছিল না। তখন উনি চিল্লা বলতেছে আজকের বিষয়টি অঙ্ক, উনি অনেক সুন্দর করে বলতেছিল। এরকম অনেক ঘটনা আছে। আমাদের তো অনেক টিচার ছিলেন, এখন আসলে ওরা নাই। তবে সবচাইতে আমাদের বেশি মজার ইন্টারেস্টিং ঘটনা ছিল আলী আকবর স্যারের সাথে। উনি পড়ালেখা পারি বা না পারি, উনি আমাদের সবাইকে টেবিলের নিচে বসাই দিত একসাথে। আর মেন কথা হচ্ছে আমাদের আরও একজন টিচার ছিলেন বাংলা শিক্ষক, উনি হচ্ছে এই জাহানার ম্যাডাম। উনি অনেক মিশুক ছিলেন, কিন্তু আপাতত উনি বেঁচে নেই। আমরা ওনাকে খুব মিস করতেছি। পঞ্চম পুরস্কার সর্বদা সঠিক তথ্য ও খবর পেতে আমাদের CSKI টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।